স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়ো গাইড। আজকের আমাদের এই ভিডিওতে আমরা পড়ব ফ্যাসিলেটেড ডিফিউশন সম্বন্ধে। এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি চ্যাপ্টার 11, এনসিইআরটি চ্যাপ্টার 11 থেকে পড়ছি। আর এই চ্যাপ্টারের টপিকটা কি হচ্ছে? ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টের ট্রান্সপোর্ট। আর এই প্ল্যান্টের ট্রান্সপোর্টের যে সমস্ত আগের যে বিষয়গুলো রয়েছে আমাদের এনসিইআরটির টপিক ওয়াইজ, সেই সমস্ত ভিডিও অলরেডি রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। আর এই আজকের যেটা টপিক, যেটা হচ্ছে কি মিনস অফ ট্রান্সপোর্টের প্রথম যে প্রসিডিওর যেটা, সেটা হচ্ছে কি যে সিম্পল ডিফিউশন, সেটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এই চ্যাপ্টারের আগের ভিডিওতে। তো সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমরা পড়ব ফ্যাসিলেটেড ডিফিউশন সম্বন্ধে। ফ্যাসিলেটেড ডিফিউশনে হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে একটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। যেমন হচ্ছে ডিফিউশন যেমন একটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, আর ফ্যাসিলেটেড ডিফিউশনও হচ্ছে একটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। আমরা উদ্ভিদের ক্ষেত্রে কী কী ট্রান্সপোর্ট পড়েছি? শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট আছে, লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট আছে। শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টগুলো কী কী? যেটা হচ্ছে ডিফিউশন, ফ্যাসিলেটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সাইটোপ্লাজমিক স্ট্রিমিং, এগুলো হচ্ছে কি সবই শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। আর লং ডিস্টেন্স ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে যে সংবহন, সেটাই হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে যে সংবহন, সেটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। কারণ জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে কি হয়? জাইলেম হচ্ছে কি মূল দ্বারা শোষিত জল এবং জলের দ্রবীভূত যে লবণটা, খনিজ লবণ সারা শরীরে পৌঁছে যায়। তো একেবারে মূল থেকে পাতার একেবারে অগ্রভাগ পর্যন্ত সংবহনটা হচ্ছে, তো সেজন্যই এটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। আবার ফ্লোয়েম দ্বারা খাদ্যও কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ছে, পাতা থেকে সমগ্র শরীরে একেবারে মূলের অগ্র পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তো সেটাও সেই জন্যে ফ্লোয়েম দ্বারা যে সংবহন হচ্ছে সেটাও কিন্তু লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। আর আমরা পড়ছি শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, মিনস অফ শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। আর আমাদের পড়া হয়ে গেছে ডিফিউশন সম্বন্ধে, আর আমরা আজকে পড়ছি ফ্যাসিলেটেড ডিফিউশন। তো ফ্যাসিলেটেড ডিফিউশনও হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। আর এই যে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টগুলো রয়েছে, যেটা হচ্ছে ডিফিউশন, ফ্যাসিলেটেড ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সাইটোপ্লাজমিক স্ট্রিমিং। তো এগুলো হচ্ছে কি যে সাইটোপ্লাজমিক স্ট্রিমিংটা কি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, পরবর্তীকালে আরও আমরা বিশদে জানবো। আর এই ডিফিউশন এবং ফ্যাসিলেটেড ডিফিউশন এগুলো হচ্ছে কি যে এগুলো হচ্ছে মোড অফ প্যাসিভ ডিফিউশন, কারণ প্যাসিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে কি মোড অফ প্যাসিভ ট্রান্সপোর্ট, কারণ এর ক্ষেত্রে কিন্তু কোনো এনার্জি খরচ হয় না, সেজন্য এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। তো ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে? ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে কোনো এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে না। আর সিম্পল ডিফিউশনের সময়ও কিন্তু কোনো এনার্জি এক্সপেন্ডিচার হয় না। তো এরা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। এই ক্ষেত্রে এনার্জি এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিন্তু ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে হচ্ছে একটা মিল আছে। সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে? কোনো বাহকের কিন্তু প্রয়োজন হচ্ছে না, সেজন্য এটা সিম্পল ডিফিউশন, সিম্পলি ডিফিউজ হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ডিপেন্ড করে মলিকিউল কিন্তু ডিফিউজ হয়ে যাচ্ছে। আর ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে কি কি বিষয় হচ্ছে? ফ্যাসিলেটেড ডিফিউশনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে কি যে ফ্যাসিলেটেড ডিফিউশন ইজ দ্য প্রসেস অফ স্পন্টেনিয়াস প্যাসিভ ট্রান্সপোর্ট অফ মলিকিউলস আর আয়ন্স অ্যাক্রস আ বায়োলজিক্যাল মেমব্রেন ভায়া স্পেসিফিক ট্রান্সমেমব্রেন ইন্টেগ্রাল প্রোটিন। অর্থাৎ কি হচ্ছে, যেটা হচ্ছে কি যে আমরা ডিফিউশনের ক্ষেত্রে কি দেখেছি যে ডিফিউশনের ক্ষেত্রে সেমি পারমিয়েবল একটা মেমব্রেনের মধ্যে দিয়ে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ডিপেন্ড করে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মলিকিউলস মুভ করছে। আর এখানে কি হচ্ছে, এখানে যে মলিকিউলসটা মুভ করছে সেটা হচ্ছে কি যে ভায়া স্পেসিফিক ট্রান্সমেমব্রেন ইন্টেগ্রাল প্রোটিন। তো স্পেসিফিক ট্রান্সমেমব্রেন ইন্টেগ্রাল প্রোটিনটা কি? আমরা একটুখানি যদি প্লাজমা মেমব্রেনের গঠনটা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো। তো প্লাজমা মেমব্রেন বেসিক্যালি কি, তোমরা পড়েও থাকবে যে প্লাজমা মেমব্রেনটা হচ্ছে কি যে কী দ্বারা গঠিত, যেটা ইউনিট মেমব্রেন সেটা কি দ্বারা গঠিত থাকে সেটা হচ্ছে কি যে লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত থাকে। প্লাজমা মেমব্রেন হচ্ছে কি যে লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত থাকে। এই যে লিপিড যে মলিকিউলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি লিপিড আছে, লিপিড মলিকিউল হচ্ছে কি অ্যাম্ফিপ্যাটিক প্রকৃতির, অর্থাৎ এই ধরনের লিপিড দুটো লেয়ার রয়েছে, দুটো লেয়ার, একটা ওপরের দিকে একটা লেয়ার থাকে আর একটা নিচের দিকে একটা লেয়ার থাকে লিপিডের, সেই জন্য লিপিড বাইলেয়ার। লিপিডের দুটো
লেয়ার থাকছে। এখানে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে এখানে এগুলো হচ্ছে লিপিডের, এগুলো হচ্ছে হেড। অ্যাম্পিফ্যাটিক বলা হচ্ছে কারণ লিপিডের যে টেলটা সেটা ভেতরের দিকে যে পোর্শনটা থাকছে সেটা হচ্ছে কি যে হাইড্রোফিলিক একটা পোর্শন রয়েছে আর হাইড্রোফোবিক একটা পোর্শন রয়েছে। এই যে হেড পোর্শনটা সেটা হচ্ছে কি হাইড্রোফিলিক পোর্শন, আর যেটা টেল পোর্শন সেটা হচ্ছে হাইড্রোফোবিক পোর্শন। তো হাইড্রোফিলিক পোর্শনটা বাইরের দিকে থাকছে যেটা হচ্ছে এই গোল মতো এই হেড পোর্শনটা, আর হাইড্রোফোবিক পোর্শনটা যেটা হচ্ছে টেল পোর্শন সেটা ভেতরের দিকে প্রথিত থাকছে। তো লিপিডের দুটো লেয়ার রয়েছে সেল মেমব্রেনের মধ্যে, একটা দুটো লেয়ার রয়েছে। আর এই লিপিড বাইলেয়ারের মধ্যে ইন্টেগ্রাল প্রোটিন থাকে দু ধরনের, একটা ইন্টেগ্রাল প্রোটিন থাকে, একটা পেরিফেরাল প্রোটিন থাকে লিপিডের মধ্যে। আর ইন্টেগ্রাল প্রোটিনটা হচ্ছে কি একেবারে যে লিপিড বাইলেয়ার রয়েছে তার মধ্যে প্রথিত থাকছে। এই লিপিড বাইলেয়ার মধ্যে তারা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন কোনগুলো, যেটা হচ্ছে চ্যানেল প্রোটিন, ক্যারিয়ার মলিকিউলস, এরা হচ্ছে কি যে ক্যারিয়ার প্রোটিন চ্যানেল, এরা হচ্ছে কি যে ইন্টেগ্রাল প্রোটিন, এরা হচ্ছে একেবারে লিপিড বাইলেয়ারের মধ্যে প্রথিত থাকে। এদেরকে ইজিলি কিন্তু সেপারেট করা যায় না এই লিপিড বাইলেয়ার থেকে। আর কিছু কিছু প্রোটিন থাকে তারা হচ্ছে কি যে পেরিফেরাল প্রোটিন। তো পেরিফেরাল প্রোটিন সম্বন্ধে আমাদের এখানে প্রয়োজনীয়তা এখানেটা সেটা নেই। পেরিফেরাল প্রোটিন যেটা আজকে আমরা পড়বো সেখানে কিন্তু এই ইন্টেগ্রাল প্রোটিনেরই ইম্পর্টেন্স বেশি। যেটা হচ্ছে এই ইন্টেগ্রাল প্রোটিনগুলো যেটা লিপিড যে বাইলেয়ার, যে দুটো লিপিড লেয়ারের মধ্যে প্রথিত থাকছে এই মলিকিউলগুলো, লিপিড প্রোটিন মলিকিউলগুলো, এই প্রোটিন মলিকিউলগুলো কোনোটা হচ্ছে চ্যানেল প্রোটিন, আবার কোনোটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। তাহলে ইন্টেগ্রাল প্রোটিন সেল মেমব্রেনের মধ্যে দু ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা হচ্ছে কি যে চ্যানেল প্রোটিন আর ক্যারিয়ার প্রোটিন, এরা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন। ইন্টেগ্রাল বলা হচ্ছে কারণ এদেরকে সহজেই কিন্তু এই লিপিড বাইলেয়ার থেকে কিন্তু আলাদা করা যায় না, এরা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন। আর এই ধরনের যে প্রোটিনগুলো এরা হচ্ছে কি করছে, এই ফ্যাসিলিটেড ডিফিউশনে হেল্প করছে। ফ্যাসিলিটেড ডিফিউশন কেন বলা হচ্ছে, কারণ এই ডিফিউশনটা হচ্ছে কি যে ফ্যাসিলিটেড বাই কি এই ক্যারিয়ার প্রোটিন, এই প্রোটিন চ্যানেল এবং ক্যারিয়ার প্রোটিন দ্বারা ফ্যাসিলিটেড হচ্ছে এই ডিফিউশন প্রসিডিওরটা, সেজন্য এটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তবে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু সিম্পল ডিফিউশনের মতো কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট প্রেজেন্ট থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মলিকিউলস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সেজন্য এইখানে যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা রয়েছে এখানে হাই আছে, এইখানে হাই রয়েছে, আর এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে লো। তো সেই জন্যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে হাইয়ার যে কনসেন্ট্রেশন এরিয়া রয়েছে মলিকিউলের, সেই পোর্শন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মলিকিউলস মুভ করছে ভায়া এই প্রোটিন চ্যানেল বা ক্যারিয়ার প্রোটিন। এখানে সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সরাসরি এই লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে মলিকিউল সরাসরি বাইরের যে ইন্টারসেলুলার যে স্পেস রয়েছে, ইন্টারসেলুলার স্পেস অর্থাৎ কোষান্তর স্থান থেকে একেবারে কোষের ভিতরে কিন্তু প্রবেশ করে যাচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়েই, লিপিডের মধ্যে দিয়ে। কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কি হয়, যে সমস্ত মলিকিউলস লিপিডের মধ্যে, যে কিছু কিছু মলিকিউলস রয়েছে বায়োমলিকিউলস কিছু কিছু রয়েছে, তারা এই লিপিডের মধ্যে কিন্তু সলিবিউল নয়, লিপিডের মধ্যে কিন্তু তারা গুলে যায় না, সেজন্য সহজেই কিন্তু লিপিডের মধ্যে দিয়ে এরা কিন্তু যেতে পারে না। লিপিডের এই যে লেয়ারটা এখানে একটা ব্যারিয়ার গঠন করে, বেশ কিছু মলিকিউলস রয়েছে, তো তাদের ট্রান্সপোর্টেশনের জন্য এখানে স্পেশাল যে স্ট্রাকচার লিপিডের মধ্যে রয়েছে, এই লিপিড বাইলেয়ারের মধ্যে, তারা হচ্ছে প্রোটিন চ্যানেল, ক্যারিয়ার প্রোটিন। তাহলে এই ফ্যাসিলিটেড ডিফিউশনটা হচ্ছে কেন, ডিফিউশন হলেই তো কাজটা হয়ে যেত, কিন্তু বেশ কিছু মলিকিউলস রয়েছে যেটা প্রাণীর শরীরে কিংবা উদ্ভিদের শরীরেই আমরা বলবো, কারণ আমরা ট্রান্সপোর্টিং প্ল্যান্টস পড়ছি। তো উদ্ভিদের শরীরে বেশ কিছু মলিকিউলসের প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে কি যে লিপিড ইনসলিবল। তো লিপিড ইনসলিবল যে মলিকিউলসগুলো রয়েছে তাদেরকে কিন্তু এই ভায়া এই চ্যানেল প্রোটিন এবং ক্যারিয়ার প্রোটিনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। তাহলে চ্যানেল প্রোটিন কি হচ্ছে, চ্যানেল প্রোটিনটা হচ্ছে এক ধরনের, এই যে চ্যানেল প্রোটিন হচ্ছে এক ধরনের ইন্টেগ্রাল প্রোটিন। এই চ্যানেল প্রোটিন যেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলের প্রোটিনের মধ্যে দিয়ে মলিকিউলসগুলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে কোষের মধ্যে প্রবেশ করছে, আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ডিপেন্ড করে কোষের ভেতর থেকে বাইরেও এরা যেতে পারে, কোষের ভাইস ভার্সা দুটোই হতে পারে। তবে এই যে
ফ্যাসিলিটেড ডিফিউশনটা কখনোই কিন্তু লোয়ার কনসেন্ট্রেশন থেকে কিন্তু হায়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু যাবে না। যেখানে হায়ার কনসেন্ট্রেশন থাকবে সেখানেই কিন্তু হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু যাবে, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু যাবে না। এটা হচ্ছে একটা কন্ডিশন ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে। কারণ ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেটা হচ্ছে কোনো এনার্জি এক্সপেন্ডিচার কিন্তু হয় না। তাহলে প্রোটিন চ্যানেল হচ্ছে একটা ইন্টেগ্রাল প্রোটিন, আর ক্যারিয়ার প্রোটিনও হচ্ছে একটা ইন্টেগ্রাল প্রোটিন। প্রোটিন চ্যানেলের আরেকটা টাইপ রয়েছে যেটা হচ্ছে পোরিনস বলে এক ধরনের চ্যানেল প্রোটিন রয়েছে। তারা এই পোরিন সবসময় কিন্তু ওপেন থাকে, পোরিনের যে মুখটা থাকে সবসময় ওপেন থাকে। এই যে পোরিনসগুলো কোথায় কোথায় দেখা যায়, এগুলো হচ্ছে কি যে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তারপর হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এদের যে মেমব্রেন রয়েছে সেখানে কিন্তু পোরিনস দেখা যায়। এই পোরিনসগুলো হচ্ছে সবসময়, এদের যে পোরিন হচ্ছে এক ধরনের চ্যানেল প্রোটিন, এদের মুখটা সবসময় কিন্তু খোলা থাকে। এগুলো হচ্ছে পোরিনস, এক ধরনের বিশেষ চ্যানেল প্রোটিন। আর যে ক্যারিয়ার প্রোটিন রয়েছে, ক্যারিয়ার প্রোটিন হচ্ছে কি করে, ক্যারিয়ার প্রোটিনরা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে মলিকিউলসগুলোকে কি করছে, যে নিজেদের মধ্যে একটা কনফিগারেশনের চেঞ্জ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এদের কনফিগারেশনই কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ক্যারিয়ার প্রোটিনের কনফিগারেশন চেঞ্জ হয়ে এখানে মলিকিউলসে প্রবেশ করার পর এদের কনফিগারেশন চেঞ্জ হচ্ছে এবং এরা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে। এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি যে তাহলে কী কী কন্ডিশন হলো, যেটা হচ্ছে যে আমরা জেনে নিলাম, যেটা হচ্ছে নিচে পয়েন্টও আছে, সেই পয়েন্টগুলো আমরা পড়বো। তাহলে সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সেখান থেকে তোমরা নোটসও বানিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে আমাদের যে পয়েন্টসগুলো রয়েছে সেই পয়েন্টসগুলো আমরা জেনে নেব। কিছু কিছু কন্ডিশন রয়েছে ফ্যাসিলিটেড ডিফিউশনের জন্য। কী কী কন্ডিশন রয়েছে, লিপিড insoluble substances find it difficult to pass through the plasma membrane because plasma membrane is made up of lipid bilayer। তাহলে যে সমস্ত মলিকিউলস উদ্ভিদের শরীরে প্রয়োজনীয়তা রয়েছে তারা যদি লিপিড ইনসলিবল হয়, অর্থাৎ লিপিডের মধ্যে যদি তারা না গুলতে পারে, তাহলে সেই মলিকিউলসগুলো কি হচ্ছে, সহজেই ওই লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে কিন্তু পাস করতে পারছে না প্লাজমা মেমব্রেন। সেই জন্য কি হচ্ছে, তাদের যে মুভমেন্টটা সেটাকে ফ্যাসিলিটেড হতে হবে। কিসের দ্বারা ফ্যাসিলিটেড হতে হবে, কিছু কিছু ইন্টেগ্রাল প্রোটিন রয়েছে, যেটা হচ্ছে লিপিড, যেটা হচ্ছে কি যে ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার চ্যানেল, এরা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন চ্যানেল, এরা হচ্ছে কি যে এই ডিফিউশনে হেল্প করছে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট must already be present for molecules to be diffuse even if facilitated by protein। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও যখন ডিফিউশন কোনো প্রোটিন দ্বারা ফ্যাসিলিটেড হচ্ছে তখনও কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ হাইয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেখানে কোনো মলিকিউলসের আছে সেই হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মলিকিউলের মুভমেন্ট হচ্ছে, আর ফ্যাসিলিটেড হচ্ছে ভায়া এই ইন্টেগ্রাল প্রোটিন যেটা প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকে। এবার কিছু ফিচার্স রয়েছে ফ্যাসিলিটেড ডিফিউশনের, কিছু অলরেডি যদি আমরা পড়েছি, আলোচনা করেছি, তো তবুও আমরা আবার পয়েন্টগুলো দেখে নেব। এখান থেকে তোমরা বেঙ্গলিতেও নোটস বানিয়ে নিতে পারো। আর এটা তো হচ্ছে আমরা এক্সপ্লেন করে বিষয়গুলো ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করে বুঝছি। আর এই বিষয়টায় যেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন আমাদের এনসিইআরটি বইতে যেটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু আমরা সরাসরি লাইন বাই লাইন বেঙ্গলিতে এক্সপ্লেন করে বুঝে নেবো পরের ভিডিওতে, যাতে করে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসের কোনো অসুবিধা না হয়। কিছু কিছু স্টুডেন্টস রয়েছে যারা শুধুমাত্র এনসিইআরটি থেকে লাইন বাই লাইন মিনিং করে পড়তে পছন্দ করে, তো তাদের ক্ষেত্রেও ওই ভিডিওটা ইউজফুল হতে পারে। তো নেক্সট ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে এই ফ্যাসিলিটেড ডিফিউশনটাই লাইন বাই লাইন বেঙ্গলিতে দেওয়া থাকবে, তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমরা পড়ছি বিষয়টা যেটা, সেটা শুধুমাত্র এক্সপ্লেন করে বুঝছি। তাহলে এই ফ্যাসিলিটেড ডিফিউশনের ফিচারটা কি, স্পেশাল প্রোটিনস হেল্প টু মুভ সাবস্ট্যান্সেস অ্যাক্রস মেমব্রেন। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে মলিকিউলসগুলো কি হচ্ছে, স্পেশাল প্রোটিনের মাধ্যমে ফ্যাসিলিটেড, তাদের ডিফিউশন হচ্ছে স্পেশাল প্রোটিনের মাধ্যমে। চ্যানেল proteins and ion channels are transmembrane protein take part in facilitated diffusion। তাহলে চ্যানেল প্রোটিন আর আয়ন চ্যানেল এগুলো হচ্ছে কি যে চ্যানেল প্রোটিন, এগুলো আয়ন চ্যানেলস এবং চ্যানেল প্রোটিন এগুলো হচ্ছে কি প্লাজমা মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিন। প্লাজমা মেমব্রেনের মধ্যে ইন্টেগ্রাল প্রোটিন, ইন্টেগ্রাল বলা হচ্ছে কারণ এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রথিত থাকে, যে প্লাজমা মেমব্রেন তার মধ্যে প্রথিত থাকে এই চ্যানেল প্রোটিন বা আয়ন চ্যানেল। এটাকে বলা হচ্ছে
আয়ন চ্যানেল, আর এটা হচ্ছে কী করছে যে ডিফিউশনে, ফ্যাসিলিটেড ডিফিউশনে হেল্প করছে এই আয়ন চ্যানেল বা চ্যানেল প্রোটিন। সাম ইন্টেগ্রাল প্রোটিন ফর্ম চ্যানেল ইন দ্য মেমব্রেন ফর মলিকিউল টু পাস। তাহলে এই যে চ্যানেলগুলো কী দ্বারা গঠিত হচ্ছে? ইন্টেগ্রাল প্রোটিন দ্বারা। ইন্টেগ্রাল প্রোটিনটা হচ্ছে কি, যে এই লিপিড বাইলেয়ারের মধ্যে, লিপিড বাইলেয়ার কী হচ্ছে, প্রোটিন তার মধ্যে থাকে, ইন্টেগ্রাল প্রোটিন থাকে, পেরিফেরাল প্রোটিন থাকে। এই ইন্টেগ্রাল প্রোটিন দ্বারাই কিন্তু তৈরি হচ্ছে আয়ন চ্যানেল বা চ্যানেল প্রোটিন। কিছু কিছু চ্যানেল আছে যেগুলো হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন, তারা সবসময় কি থাকে, ওপেন থাকে, সবসময় খোলা থাকে, সেই জন্য সেইগুলোকে বলা হচ্ছে পোরিন। যেমন উদাহরণ হচ্ছে কি, অ্যাকুয়া পোরিন। এই পোরিন কোথায় কোথায় পাওয়া যায়? পোরিন পাওয়া যায়, পোরিনস আর ফাউন্ড অন দ্য আউটার মেমব্রেন অফ প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাম ব্যাকটেরিয়া। তাহলে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং ব্যাকটেরিয়ার মধ্যে এই পোরিনসগুলো দেখা যাচ্ছে। একটা পোরিনের উদাহরণ হচ্ছে কি, যে অ্যাকুয়া পোরিন। এরা সবসময় ওপেন থাকে এবং এরা হচ্ছে প্লাজমা মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিন দ্বারা গঠিত। এরপর আসবো আমরা ক্যারিয়ার প্রোটিন সম্বন্ধে। ক্যারিয়ার প্রোটিনও ফ্যাসিলিটেড ডিফিউশনে হেল্প করে। ক্যারিয়ার প্রোটিনস ক্যারি দ্য মলিকিউলস, চেঞ্জ কনফিগারেশন অফ দ্য মলিকিউলস অ্যান্ড রিলিজ দ্য মলিকিউল টু দ্য আদার সাইড। এই যে ক্যারিয়ার প্রোটিনগুলো, এগুলো হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন। এরা হচ্ছে যে সমস্ত প্রোটিনগুলোকে, যে সমস্ত মলিকিউলসগুলোকে এরা ডিফিউজ করবে, তাদের কনফিগারেশন চেঞ্জ করে এবং তাদেরকে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করিয়ে দেয়, তাদের ট্রান্সপোর্ট ঘটায়। এই যে ফ্যাসিলিটেড ডিফিউশন, এর ক্ষেত্রে কিন্তু কোনো এটিপি খরচ হয় না, কোনো এটিপির এক্সপেন্ডিচার কিন্তু হয় না, নো এক্সপেন্ডিচার অফ এটিপি এনার্জি। মলিকিউলস ডু নট মুভ ফ্রম লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন। তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিন্তু থাকতে হবে, আর এখানে কিন্তু কোনো লোয়ার কনসেন্ট্রেশনের থেকে কিন্তু হায়ার কনসেন্ট্রেশনের দিকে মলিকিউলস মুভ করবে না, সবসময় হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মলিকিউল মুভ করবে। ইট ইজ দ্য স্পেসিফিক প্রসিডিওর, ইট অ্যালাউজ সেল টু সিলেক্ট সাবস্ট্যান্সেস ফর আপটেক। এটা হচ্ছে একটা স্পেসিফিক প্রসিডিওর। সেলের মধ্যে যে প্লাজমা মেমব্রেনের মধ্যে যে ইন্টেগ্রাল প্রোটিন রয়েছে, যেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনে হেল্প করছে, যেমন হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, চ্যানেল প্রোটিন, তারা কিন্তু একটা স্পেসিফিক সাবস্ট্যান্সকেই কিন্তু সিলেক্ট করে। কোষ কিন্তু যেই সমস্ত মলিকিউলসগুলোকে ট্রান্সপোর্ট করতে চাইছে তাদেরকে কিন্তু কোষ সিলেক্ট করতে পারে। সেই জন্য এটা হচ্ছে একটা স্পেসিফিক প্রসিডিওর, কারণ এখানে কোষ কিন্তু পছন্দ মাফিক মলিকিউলসগুলোকে কিন্তু সিলেক্ট করতে পারে ট্রান্সপোর্টেশনের জন্য, যেটা হচ্ছে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। ইট ইজ সেন্সিটিভ টু ইনহিবিটার্স। তাহলে এই যে ফ্যাসিলিটেড ডিফিউশন, এটা হচ্ছে যে সমস্ত কিছু কিছু ইনহিবিটার্স রয়েছে তার দ্বারা কিন্তু এটা কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন এফেক্টেড হয়। ফ্যাসিলিটেড ডিফিউশনের মাত্রা কমে যেতে পারে, ফ্যাসিলিটেড ডিফিউশন বন্ধ হয়ে যেতে পারে যদি ইনহিবিটার্স কিছু পদার্থ দেওয়া প্রয়োগ করা হয়, তাহলে এই ডিফিউশনটা কিন্তু, ফ্যাসিলিটেড ডিফিউশনটা কিন্তু এফেক্টেড হতে পারে। এবার আমরা আসবো যে এক্সাম্পল, ফ্যাসিলিটেড ডিফিউশন কোথায় হয়, ফ্যাসিলিটেড ডিফিউশনের এক্সাম্পল কি? যে সমস্ত মলিকিউলসগুলো লিপিড, যারা যে সমস্ত পদার্থগুলো লিপিড ইনসলিবল, তাদের ক্ষেত্রে ফ্যাসিলিটেড ডিফিউশন দেখা যাবে। দ্য ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ অ্যান্ড অ্যামিনো অ্যাসিড ফ্রম দ্য ব্লাড স্ট্রিম ইন্টু দ্য সেল ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে কি হচ্ছে, যে কিসের ট্রান্সপোর্ট? গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড। গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড, যেটা হচ্ছে রক্ত সংবহন থেকে কোষের মধ্যে, কোষের ভিতরে প্রবেশ করা, যেটা পদ্ধতিটা, সেটা হচ্ছে একটা ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ রক্ত সংবহন থেকে, অর্থাৎ রক্ত থেকে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড কোষের মধ্যে প্রবেশ করে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে। এটা একটা এক্সাম্পল হলো ফ্যাসিলিটেড ডিফিউশনের। আর কি আছে? গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে একটা এক্সাম্পল। গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি, কেন এটা ফ্যাসিলিটেড ডিফিউশন? গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড এরা হচ্ছে খুবই লার্জার মলিকিউল, আকারে খুব বড়। দে রিকোয়ার ক্যারিয়ার প্রোটিন ফর দেয়ার ট্রান্সপোর্ট ফ্রম ব্লাড স্ট্রিম ইন্টু দ্য সেল। সেজন্য এরা হচ্ছে লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে না, যেহেতু আকার এদের বড়, গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিডের আকার, সেজন্য এদের ডিফিউশনটা ফ্যাসিলিটেড হওয়ার প্রয়োজন। সেজন্য এরা হচ্ছে আয়ন ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে, এরা হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে এরা ডিফিউজ হচ্ছে ব্লাড স্ট্রিম থেকে সেলের ভিতরে। এবার আমরা আসবো যেটা হচ্ছে ফ্যাক্টরস, যেটা আমরা ফ্যাক্টরসও কিছু জেনে নিই, যেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনকে যেটা এফেক্ট করতে পারে, সেটা হচ্ছে কি, যে টেম্পারেচার। টেম্পারেচার বেড়ে গেলে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাত্রাটা বেড়ে যায়। অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস দ্য মুভমেন্ট অফ দ্য মলিকিউলস ইনক্রিজেস। ফ্যাসিলিটেড ডিফিউশনের মাত্রাটা, রেটটা বেড়ে যায়। কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে কি, যে মুভমেন্ট অফ দ্য মলিকিউলস takes place from the region of higher concentration to lower concentration.
তাহলে কোনো মলিকিউলসের কনসেন্ট্রেশন কোনো প্লাজমা মেমব্রেনের যেদিকে থাকবে সেই দিক থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু এই ফ্যাসিলিটেড ডিফিউশনটা হবে। এরপর আমরা আসবো যে ডিফিউশন ডিস্টেন্সের ওপরেও কিন্তু ডিপেন্ড করে এই ডিফিউশনটা, যেটা হচ্ছে কি যে দ্য ডিফিউশন রেট ইজ ফাস্টার থ্রু স্মলার ডিস্টেন্স দেন থ্রু দ্য লার্জার ডিস্টেন্স। তাহলে ডিফিউশনটা রেট হচ্ছে ডিস্টেন্সের ওপরেও কিন্তু ডিপেন্ড করছে। এরপর হচ্ছে সাইজ অফ মলিকিউলস। সাইজ অফ মলিকিউলস কি, যে সমস্ত মলিকিউলগুলো স্মলার তারা হচ্ছে তাড়াতাড়ি ডিফিউজ হয়ে যাবে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে, আর যারা লার্জার তাদের ক্ষেত্রে সময় লাগবে এবং সহজে লার্জার মলিকিউলস কিন্তু ডিফিউজ হবে না। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম ফ্যাসিলিটেড ডিফিউশন সম্বন্ধে, আর আজকে এই চ্যাপ্টারের আগের ভিডিওতে আমরা পড়েছি সিম্পল ডিফিউশনের সম্বন্ধে। আর এই যে উদ্ভিদের যে ট্রান্সপোর্টের যে পরবর্তী যে নেক্সট টপিকটা রয়েছে সেটা এই চ্যাপ্টার থেকে নেক্সট টপিক আমাদের নেক্সট ভিডিওতে থাকবে, যেটা হচ্ছে কি যে সমস্ত সাব টপিকগুলো থাকবে সেগুলো আমরা এই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করতে থাকবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।